একটি ভোলা নাগরিকদের সকলকে সকলের অংশগ্রহণমূলক একটি বলা হোক, সকলের সামনের বলা হোক। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা চাই এদেশের কৃষক সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক মহল, একজন ব্যবসাজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী সবাই সমতালে বলায় বসবাস করবেন। এখানে কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্য দূরীকরণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিত সমাগত শিক্ষার্থী বন্ধুরা, অতিথিবৃন্দ, আমরা প্রাথমিকভাবে যে কর্মসূচি নিয়েছিলাম তা হচ্ছে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। আমরা এখন মানববন্ধনে উপস্থিত হয়েছি। ছাত্র আন্দোলন জেলা কমিটির একটি প্রতিনিধি দল, এখন আমরা একটা প্রতিনিধি দল নিয়ে জেলা ডিসি অফিস বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের স্মারকলিপি অনুযায়ী যদি আমাদের অভিভাবক ডিসি স্যার, আমাদের পুলিশ জেলা প্রশাসন যদি আমাদের এই স্মারকলিপিকে উনি আমলে নেয়, আলহামদুলিল্লাহ, এতটুকু আমাদের জন্য যথেষ্ট। আমরা সামনে আর কোনো কর্মসূচি দিব না। তবে হুঁশিয়ার বার্তা আমরা উচ্চারণ করে দিতে চাই, যদি আমাদের এই স্মারকলিপি, আমাদের এই মানববন্ধনকে দুর্বলতা মনে করে, আমাদের যে দাবি, এই দাবি মানতে অপারগতা প্রকাশ করে, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি পারে তা বলার গণমানুষ জানে। আমরা ভোলায় আমাদের কি অবদান রয়েছে তা ইতিপূর্বে চালাতে সমর্থ হয়েছি। পীর সাহেব চরমনায় সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সমৃদ্ধশীল দেশ গড়ার জন্য আমাদের রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে আমাদেরকে অবস্থান করতে শিখিয়েছেন। আমরা আমাদের সমাজকে সাজাতে শিখিয়েছি। অতএব আমাদের সাথে কোনো তোয়াক্কা না করে, আমাদের সাথে কোনো রাহাজানির দিকে না গিয়ে, আমাদের দাবি, ভোলার গণমানুষের দাবিকে আপনারা বুঝতে চেষ্টা করুন এবং এর বাস্তবায়নে আমরা যে দাবি 4 দফা দাবি দিয়েছি, এই 4 দফা দাবি বাস্তবায়ন করতে কিভাবে সুবিধা হয়, সহজ হয়, এদিকে আপনারা মনোযোগী হবেন বলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এখন স্মারকলিপি পাঠ করা হবে। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি এখন পাঠ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর, জেলা কার্যালয় উকিলপাড়া, ভোলা। স্মারক নং ICAB OJO 5, তারিখ 19/8/2024 এম। স্মারকলিপি বরাবর জেলা প্রশাসক, ভোলা জেলা। বিষয়: ভোলার গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ স্থাপনের দাবি প্রসঙ্গে। জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দ্বীপ জেলা ভোলায় 1993 থেকে 94 সালে সর্বপ্রথম গ্যাসের আবিষ্কার হয়। বর্তমানে ভোলায় 3টি গ্যাস ক্ষেত্র ও 9টি কূপ রয়েছে। এগুলোর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে 6টি, ভোলা সদর উপজেলার বেদরিয়া ইউনিয়নে 2টি এবং ইলিশায় 1টি রয়েছে, যা থেকে প্রতিদিন উত্তোলন করা যেতে পারে 300 মিলিয়ন ঘনফুট থেকে 400 মিলিয়ন ঘনফুট। আন্তর্জাতিক বাজারে বিদ্যমান মূল্যবান বিবেচনায় ইলিশা 1 কূপে গ্যাসের আনুমানিক মূল্য প্রায় 26,750 কোটি টাকা। সর্বোপরি গ্যাস একটি মূল্যবান খনিজ পদার্থ, যা আল্লাহর অশেষ রহমতে আমাদের ভোলায় উৎপাদিত হয়। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে মূল্যবান সম্পদ গ্যাস ভোলায় বহু বছর যাবৎ আবিষ্কৃত ও রীতিমতো উৎপাদিত হলেও প্রায় 20 লক্ষ ভোলাবাসী জ্বালানি গ্যাস সুবিধা হতে বঞ্চিত হয়ে আসছে। ভোলায় গ্যাস ভোলায় চাই এবং বিচ্ছিন্ন বিদ্যুৎ সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, এটা ভোলার গণমানুষের দাবিতে রূপ নিয়েছে। তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর, গণমানুষের প্রাণের দাবিকে আপনার মাধ্যমে সরকারের উচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের দাবি সমূহ: 1. ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। 2. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 3. গ্যাস ও বিদ্যুৎ সিন্ডিকেট দূর করতে হবে। 4. গ্যাস ও বিদ্যুৎ সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে জনদুর্ভোগ এড়াতে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। মাআসসালাম। মোহাম্মদ আবু জাফর, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর। আগত সকলকে